মনে উঠছে কাহিনী, আবার লম্বা হয়ে যায় কিনা। হ্যাঁ, লুমড়ি চিনেন? লুমড়ি চিনেন না? শিয়াল চিনেন? শিয়াল, তো শিয়াল সফরে যাবে জঙ্গলের ভিতরে, সবচেয়ে বড় শক্তিশালী কে? রাজা কে? তো সিংহর কাছে বলতেছে আমি তো সফরে যাবো। এই কাহিনীও শুনাইছে এক কাহিনীর কারণে। মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমার মনে আসতেও পারে। তো ওনার জমানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে ভান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। কিন্তু ভান্ডার কয়দিন চলে? রাজার গোলাও তো একদিন শেষ হয়। তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে। তো বলতেছে জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, গোলার খাওয়া জানি কখন ফুরায়া যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনা। তখন এই কিচ্ছা শুনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল, শিয়াল নিয়ে আর কি, তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ, উনি তো রাজা, ঠিক না? যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম তাহলে নিজেকে কি, নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম যে আমি চিন্তামুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে ঠিক আছে, রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় লিত, না পিঠের উপরে তো জায়গার অভাব নাই, ঠিক না? সিংহ তো সিংহই, ঠিক না? আর ও পিঠে বৈশা সারা বাগান ঘুরতো। একদিন ঈগল দেখছে, ঈগল, যে সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনুন তো, বাজ বড়টা, আর ও যখন ছো মারে ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে, 300 কিলোমিটার। একটাই প্রাণী, আমাদের বাতাস জোরে আইলে চোখ বন্ধ করতে হয়, নাহলে পানি আয়া যায়, ঠিক না? 120 কিলোমিটারে গাড়ি চলুক, আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন? চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে, ঠিক না? কিন্তু ও 300 কিলোমিটার বেগে ছো মারে, কিন্তু ওর চোখ পুরা খোলা থাকে। আল্লাহর কুদরত। তো দেখছে সিংহের পিঠে বাচ্চা, তো ছোঁয়ায় নিয়ে গেছে। আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে, যে আমার বাচ্চা, ওটা তো ঈগল লয়ে গেছে, তাহলে আপনার কাছে রেখে লাভ কি? তো বলতেছে শুন, যদি জঙ্গলের কোনো প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই বলতে পারতি, চাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে। না জঙ্গলের কেউ নিছে, না জমিনের কেউ নিছে, এটা তো আকাশের থেকে আইসা নিয়ে গেছে, আমি কি করব বল? তো বাদশাহ বুঝা ফেলছে, বাদশাহ বুঝা ফেলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না, তুমি ভান্ডার দিয়ে কি করবা? দুর্ভিক্ষ তো ওইখানের। বাদশাহ জ্ঞানী ছিল, কয় সর বিসা যায় নামাজ,
উজু কইরা এসা জায়নামাজে পড়ছে, এক কান্না দিছে, সকালে বৃষ্টি আর বৃষ্টি, সকালে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস শাসন ফাতা করেন, একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফাতার দ্বার প্রান্তে। সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী তো শুনতে ছিল যুদ্ধ চলতেছিল খ্রিস্টানদের সাথে, শুনতেছিল ইউরোপ থেকে, ফ্রান্স থেকে লক্ষ লক্ষ সৈন্য নদী দিয়ে আসতেছে নৌবহরে। খবর তো পাওয়া গেছে, সালাউদ্দিন রাত্রে যায় মসজিদে ঢুকে গেছে, রাত্র সেজদায় কাঁদছে। সকালবেলা যখন বাহির হইতেছিল মসজিদ থেকে ফজর পড়া, এটাও নাম বলে গেছি, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা সালাউদ্দিনকে দরজায় দেখা বলতেছিল, আবশির ইয়া সালাউদ্দিন। সালাউদ্দিন কিন্তু চিন্তিত ছিল, কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে যে আমি দ্বার প্রান্তে পৌঁছে গেছি, যে সৈন্য আসতেছে যদি পৌঁছে গেল তাহলে তো আমি পিছিয়ে যাব, ফাতা তো হবে না বাইতুল মুকাদ্দাসে। সারা রাত্র কাঁদছে। ওই আল্লাহ যখন সালাউদ্দিনের দেখতেছে চোখ মুখ লাল, আল্লাহ বলতেছে, সালাউদ্দিন তোর চোখের পানি ফ্রান্সিসি নৌবহরের বেড়াকে সমুদ্রে ডুবাইয়া দিছে। আর বাস্তবেই ওই রাত্র ডুবে গেছে, সব সব আল্লাহ তুফানে ডুবাইয়া দিছে। সালাউদ্দিন আইয়ুবীর চোখের পানি সমুদ্রে যে তুফান হয়ে নামছে। ওই বুড়িও বলতেছিল, চাক্কি নাই, বকরি নাই, আমি না ছিলাম না, আপনি কই? এই সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া এক বুড়ি জোর দিয়ে বলতেছে, আমি ছিলাম না, তুমি কই ছিলা? তুমি কোথায় ছিলা? তোমাকে তো বাড়িতে রেখে গেলাম। এরকম হাজারো কাহিনী দেওয়া যাবে। হ্যাঁ মেরে দোস্তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও জায়নামাজে সুরমা পার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দিয়া। কার রং দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দিয়া। এই জন্যই মনে হয় এত জোর দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এই হাদিস বারবার বুখারী শরীফে আসছে। প্রথম ভলিউমেই মনে হয় 15 জায়গায় আসছে। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং শুধু দুনিয়ায় চলবে না, কবরে প্রথম জিজ্ঞাসা করবে, তুমি ওনার রঙে রঙিন কিনা প্রমাণ করো। আমি তো বলি, যদি রঙে রঙিন হয়ে থাকে তো দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসতেছে, আর ও মুস্কি হাসবে। ফেরেশতা মধ্যের থেকে ভাববে উনিও হাসে, এও হাসে, কারণ কি? তো উনি বলবে, যারে জিজ্ঞাসা করতেছো ও আগের থেকেই রঙিন। আবার যারে জিজ্ঞাসা করবো সেও বলবে, হাসি দেখো না, বুঝো না যে আমি উনার রঙে রঙিন, নাইলে উনি হাসে কেন? উনি হাসে কেন? আজকে আমরা সব বুঝছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন বুঝি না, রঙিন হওয়া বুঝি নাই।
এই দুনিয়ায় যতজনে যত কিছু দেখাইছে, যেটাকে আউলিয়াদের কেরামত বলে, অলৌকিক যা কিছু দেখাইছে, মিরাকেল যা কিছু দেখাইছে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। কবরও যে দেখাবে, হাসরও যে দেখাবে, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি রঙিন না হইতো, তাইলে আল্লাহর রসুল কি উমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন যে ওয়াবেসের সাথে দেখা হইলে দোয়া করা এলেও? অথচ সাহাবী না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে প্রতি হজে এলান করাইতেন যে ওয়াবেস আসছে কিনা। ওয়াবেস ওয়াইসকুরুনিরে চিনেন? ওয়াইসকুরুনি আসছে কিনা। পান্না 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 একবার ভাবছেন যে না, এইভাবে খুঁজা ওরে বাড়ি করা যাবে না। এক হজে সব হাজি করে জমা করাইছেন, বলছে সবাই দাঁড়াও, তো দাঁড়াইছে। ইয়ামান ছাড়া সব বসা পড়ো, তো ইয়ামান আল্লাহ দাঁড়ানো ছিল। তো বলতেছে ইয়ামানের সমস্ত গোত্র বৈশা পড়ো, মুরাদ আলারা দাঁড়ায় থাকো। কি মুরাদ আলারা দাঁড়ায় রয়েছে? এখন বলতেছে মুরাদ আলারা সব বৈশা পড়ো, করণ আলারা দাঁড়ায় থাকো। তো একজন দাঁড়ানো ছিল, কয় তুই কি করনি? কহ করনি। অবশ্যই চিনস? চিনমু না, কা আমারই তো বাতি যাও। কিন্তু হইলে কি পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুই পাগল। কয় হজে আসছে? কয় আসছে। কয় কোথায়? কয় আরাফায় উট চড়াইতেছে। ওই উটের যুগ ছিল, পাশাপাশি দেশ, উট দিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে আরাফায় গেছে, যায় দেখে ঠিক উট চড়তেছে আর অবেশ বাবুল গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। দুইজন যে পিছে বসে, নামাজ শেষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে নাম কি? আব্দুল্লাহ। কি? আল্লাহর বান্দা। কি? তোর মায় তোর নাম রাখছে কি? তোর মায়। তো দেখতেছে ও জবাব দিতেছে কাটায়া কাটায়া, নিজের পরিচয় দিতে চাইতেছে না। ওমর আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও তো চিনে না এটা আমিরুল মুমিনিন। তো বলে দিছে এটা আমিরুল মুমিনিন, কথা আর ঘুরাইস না, এটা আমিরুল মুমিনিন, আমি আলীউল মুর্তজা। বাস, আমার মা আমার নাম অবেশ রাখছে। কয় হাত উঠায় দোয়া কর। আমি করবো আপনি বললি দোয়া? একজন আমিরুল মুমিনিন, একজন আলীউল মুর্তজা, শেরে খোদা, আল্লাহর রসুল বলছে দোয়া করতে, দোয়া কর। ও কোন রঙে রঙিন হয়ে এরম হয়েছে? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হয়ে এরকম হয়েছে। যে জান্নাতে ঢুকার সময় আল্লাহ দাঁড় করায় দিবে, বলবে অবেশ দাঁড়া, আজকে আমি মার সেবার বদলা দিব তোকে। তারপরে অবেশ জাহান্নামের দিকে ঘুরাইয়া দিবে, আর আল্লাহ বলবে যাকে তুই আঙ্গুলের ইশারা দিবি তোর আঙ্গুলের কারণে তাকে জান্নাতে দিব। আল্লাহ রসুল বলছে আরবের একটা কবিলায় যত লোক ছিল সমপরিমাণ লোক অবেশের আঙ্গুলের ইশারায় আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে আর জান্নাতের ভিতরে ঢুকাইতে থাকবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন। সেটা কি? মার সেবা। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রং না? রং না? 100% রং। এই জন্যই তো বিদায় হজে যেতেছিলেন, যখন মার কবরের পাশে গেছেন, আবওয়া যখন গেছেন, 70,000 সাহাবা তখন সাথে।
বলছে তোমরা নিচে দাঁড়াও, আমি মার কবর উপরে জিয়ারত করে আসি। উপরে উঠা যে বসছেন কবরের পাশে, কানতে কানতে চিৎকার বাহির হয়ে গেছে। সাহাবা অপেক্ষা করতেছে, কান্নার আওয়াজ শুনতেছে। সবাই ধরছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, জান্নাহ উপরে। আর তো মন মানে না, আর তো আরে মানবে কি করে? যারা গর্দান কাটায় দিতে দ্বিধা করতেন না, হ্যাঁ, তারা নবীর কান্না সয় কি করে? উপরে যায় দেখতেছেন কাঁদতেছে আর বলতেছে লাউ কুনতি হাইয়া, মা তুই যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, সুম্মা করাতুল ফাতিহা, ফাতিহা পড়ে ফেলতাম, সুম্মা বাদাতুস সূরা, সূরাও যদি শুরু করতাম, সুম্মা না দাইতানি, তুই যদি আমাকে ডাকতি তো আমি নামাজ ভাঙ্গা জবাব দিতাম লাব্বাইক ইয়া উম্মি। মা তুই তো আমার বাদশাহী দেখলি না, তুই তো পেটে নিলি, আমার বাদশাহী তো দেখলি না, আমার রাজত্ব তো তুই দেখলি না। তো অবেস মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিক্ষা দেয়, এটাই রবিউল আউয়ালের দর্শ, এটাই রবিউল আউয়ালের ফিলোসফি, এটাই রবিউল আউয়ালের কি বলে, এটাই রবিউল আউয়ালের দাবি, এটাই রবিউল আউয়ালের তাৎপর্য, এটাই রবিউল আউয়ালের আসল, যে আল্লাহ বন্ধুকে পাঠায় দিছে আমাদের ভিতরে। হবে সম্ভব তো আল্লাহ বলে বন্ধু পাঠায় দিলাম, রঙে রঙিন হও। আফসোস, আফসোস, বুঝলামও না, বুঝেইতেও পারলাম। আজকে উম্মত সব করে তার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়া দিল। এটাই বড় আফসোসের বিষয়। আজকে নবীর রং ছেড়া দিছে, ছাড়া তো দেয় নাই শুধু, আজকে মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতটুক ঘৃণিত, যতটুক অবহেলিত, যতটুক লাঞ্ছিত, যতটুক দীক্ষিত, যতটুক ঘৃণিত, যতটুক অবহেলিত, খোদার কসম দুনিয়ার কারো কাছে এতটুকু না, দুনিয়ার কারো কাছে এতটুকু না। আমি সবচেয়ে বড় প্রমাণ, আমি আমি অহংকার করে বলতেছিল, রাগ হয়ে যাবেন বলবো, এই পোশাকে 103টা দেশ ঘুরে দেখছি, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরে দেখছি, আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয়। কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না 2-4 বার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায়। এখনো যে বেঁচে আছি আল্লাহর ইহসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের রং আমার কাছে ঘৃণিত, আমার কাছে অবহেলিত, আমার কাছে লাঞ্ছিত, আমার কাছে বঞ্চিত, আমার কাছে দীক্ষিত, আমার কাছে ঘৃণিত। উম্মতি আনা আকুলু রহমতি, আনা আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সাল তুতা, আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি তুশাফা। কিয়ামতের মাঠ দুইজনের মাঝে ভাব। এই জন্য আমি বলি, কেউ হয়তো মানবে কিনা জানি না, ওলামা মানবে কিনা, আল্লাহ কিয়ামতের মালিক, কিন্তু বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না। অথচ নবীরা চিৎকার দিবে, রসুলরা চিৎকার দিবে, আল্লাহ বলবে রাখো, দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা।
বন্ধু যখন সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা। হয়ে গেছে কাম পুরা। অপেক্ষায় ছিলাম এটাই, যে আপনি কখন বলবেন, আমি কখন আসব। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা। না আমাদের শাদিতে রং আছে, না বিয়ায় রং আছে, না আমাদের ল্যানের রং আছে, না দেনে রং আছে, না আমাদের সমাজে রং আছে, না আমাদের জীবনে রং আছে, না আমাদের আখলাকে রং আছে। কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। এই রং আমাদের ঘর থেকে বাহির হয়ে গেছে। যেই ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হয়ে যায়, ওনার রং বাহির হয়ে যায়, আপনি ভাবেন আপনি টাকা লয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি খাটে শুয়ে সুখে থাকবেন? সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে, বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই। বিজাতির কাছেও এতটুকু নাই। আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায়, কি দিয়া বানায়, না আমারে বুঝাইতে হইব না, কি দিয়া বানায় আমি দেখছি। অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি। দেখতে খুব সুন্দর দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, কি দিয়া বানায় আমি দেখছি, একবারে শুরুতে শেষ পর্যন্ত দেখছি। আমাকে বুঝাইতে হবে। ক্যানাডার বাড়ি কি দিয়া বানায় আমি জানি, আমি জানি কি দিয়া বানায়। আমাকে এক বাড়ির পয়সা দিয়া ওরম বাড়ি 20টা বানান যায়। ওরকম বাড়ি হ্যাঁ বানান যায়, বিশ্বাস মনে হয় না? আমাকে এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কিনুন যায়। এক সেগুন বেচা, আপনি সেগুন চিনেন না? বাংলাদেশি সেগুন আপনি চিনেন না? সব আসবাব আমাদের কাছে আছে, দামি দামি। আপনি নেটে সার্চ দিয়া দেখেন, মুসলিম মার্কেটে জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোনো মার্কেটে হয়? নেট আপনাকে, গুগল আপনাকে সঠিক দিবে। সব আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, সিম্পেথি নাই। নাইলে বাড়ি চোখ উঠায় ফেলে। জাহেলিয়াতও তো হার মেনে গেছে। নিয়ে আসেন জাহেলিয়াতের যুগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না। বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না, বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। তারপরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল, গল্প। আব্বা, বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে ধিক্কার দিছে, বাপের বিরুদ্ধে তলোয়ার। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার বেটা না কার। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তো ভিন্ন। আমি তো রাসূলুল্লাহর রং দেখতাম, আমার রং দেখতাম না। আমার রং দেখার সময়ই হইতো না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দেখতাম। যাক, যেটা বুঝাইতেছিলাম, জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত, আর বাই চোখ উঠায় ফেলে।
কি দেখেন না? না দেখেন না, শুধু দেখছেন, দিলের ভিতরে একটু ভাবনা আসে না যে কোন সময় আসলাম আমরা? আমার তো মনে হয় চিৎকার দেওয়া উচিত ছিল পুরা জাতির, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হয়ে যেত, ভাই ভাই চোখ উঠায় ফেলে। হ্যাঁ, প্রতিবেশীর ঘর লুটা লয়ে যায়, মহল্লার সাথে বিদ্বেষ রাখে। রাগ হয়েন না, মহল্লার সাথে বিদ্বেষ রাখে, অথচ ও মারা গেলে তো সর্বপ্রথম দৌড়ে আসবে কে? কে? মহল্লা আলা, ঠিক না? জানা যায় শরীক হবে কে? ওরে দোয়া দিবে কে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া কে দিবে? কে দিবে? মহল্লাবাসী, ঠিক না? হ্যাঁ, মহল্লাবাসী দিবে না দিবে না? হ্যাঁ, ও মহল্লাবাসীর সাথে করে কেমনে, বিরোধ করে কেমনে? কি করে মহল্লাবাসীর সাথে বিরোধ থাকে? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং না, এটা তো রং হলো পশ্চিমা রং, ইহুদিদের রং, নাসারাদের রং, অন্যের রং। যেই গায়রের কথা প্রত্যেক নামাজে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা তো গায়রের রং। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তো এটা হলো যে প্রতিবেশীর খবর নিবে, মহল্লাবাসী আগে নিচে প্লেটে বসার আগে মহল্লাবাসীর খবর নিবে, কার ঘরে খানা হয় না বলো, সবার ঘরে পাকছে কিনা খবর নেবে। আমার ঘরে কয় আইটেম, তোমাদের ঘরে কয় আইটেম, যদি এক আইটেম ওদের কম থাকে আর এইখানে এক আইটেম বেশি থাকে, তো ওইখান থেকে একটু ঝোল হইলো ওর কাছে পাঠায় দিয়া বলবে, আমারও 4 আইটেম, তোরও 4 আইটেম, আমারও 5 আইটেম, তোরও 5 আইটেম, ঝোল পাঠায় দিবে। আল্লাহ রসুল বলছে তরকারিতে ঝোল বেশি দাও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। হায়, সব আসবাব আছে, সুখ নাই, শান্তি নাই, ভ্রাতৃত্ব নাই, মিল নাই, জোর নাই। ওই সমাজটা কেমন ছিল যে যুদ্ধের ময়দানে এরকম ভ্রাতৃত্ব। আপনি কম্পেয়ার করার জন্য আমি বলতেছি, যুদ্ধের ময়দানে যদি এরকম ভ্রাতৃত্ব হয়, তাহলে যুদ্ধের বাহিরে কেমন ছিল? পানি বইলা চিৎকার দিছে, তো ভাই ছুটে গেছে পানি নিয়ে, আপন ভাই, পাশের থেকে একজন আওয়াজ আসছে পানি, ভাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যান। ওইখানে যাওয়ার পরে আরেকটা আওয়াজ আসছে আরো দূর থেকে, পানি। তো দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যান। জয়া দেখে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয় জনের কাছে আসছে, দুনিয়ার থেকে চলে গেছে, আপন ভাইয়ের কাছে আসছে, দুনিয়ার থেকে চলে গেছে। বলেন, যাদের যুদ্ধের ময়দানে এরকম সহানুভূতি, সহযোগিতা, ওদের যুদ্ধের বাইরে কেমন ছিল একটু চিন্তা করতে পারেন। এই জন্য পায়ে হাত দিয়া বলি, রবিউল আউয়াল মাস আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হই। এই মাসটায় সিরাতের কিতাব পড়েন, সবচেয়ে ছোট সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা। কিনা পড়েন। 24 ঘন্টা সুন্নতের একটা ছোট কিতাব পাওয়া যায়, 1 মিনিটের মাদ্রাসা, ছোট, একবারে ছোট, এতটুকু, একবারে ছোট। এটাও মনে হয় লম্বা হয়ে গেছে, লম্বা দেখায় ফেলছি।
মিনিটের মাদ্রাসা, এরকম ছোট 24 ঘন্টার সুন্নত শিখে। আল্লাহর রসুলের সুন্নত বর্তমান জমানায় 100 শহীদের মালা পড়ার সমান। এক এক সুন্নত এত দামি, সমগ্র জগতের চেয়ে দামি। এক এক সুন্নত আপনার সারা জীবনের গুনাহ মাফ করায় দিতে পারে। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সমস্ত গুনাহ এক সুন্নতে মাফ করায় দিতে পারে যদি কবুল হয়ে গেল। আছে, কিতাবেই আছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু একটা সুন্নতের উপরে আমল করছেন। উপর থেকে আওয়াজ আসছে, আবু দাউদ কদ গফরনা লাক, আবু দাউদ তোরে মাফ করে দিলাম। আমার বন্ধুর সুন্নতের জন্য 2 টাকা খরচ করছস, শুধু হাসির জবাব দিতে যে 2 টাকা খরচ করছে। খালের এই পারে একজনে হাসি দিছে, উনি ওই পারে, হাসির জবাব দেওয়া সুন্নত, কিন্তু উনার আওয়াজ ছিল ক্ষীণ, খাল ছিল চওড়া বেশি। উনি আলহামদুলিল্লাহ বললে শুনবে না, তো উনি 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, ওই পারে যে কাছে যে বলছে ইয়ারহামুকাল্লাহ, ও হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ, এ যায় বলছে ইয়ারহামুকাল্লাহ। 2 টাকায় 1 সুন্নত। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি মাফ। ওই মুহূর্তে উপর থেকে আওয়াজ আসছে, আবু দাউদ কদ গফরনা লাক, তোরে মাইনা মাফ করে দিলাম। এটা আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে বলেন নাই, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ মেসেজ দিছে, আমার বন্ধুর জন্য যদি 2 টাকা খরচ করস, হইতে পারে আমি তোর গুনাহ মাফ করে দেব, হইতে পারে না আমি মাফ করে দিমু 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 দিমু। কেননা আমার বন্ধুর রঙের বড় দাম আমার কাছে। পারবেন না? পারবেন না? হ্যাঁ না, শুনে চলে যাবেন? দিলে না লাগলে তো চলেই যাবেন, দিলে লাগলে কালকের থেকে লাগবেন। হ্যাঁ, এটাই তো কোনো কবি বলছিল, কুরআন হাদিসের তর্জমা এক ছন্দে করে দিছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। উর্দু বুঝলে বুঝবেন, নাইলে বুঝবেন না। ভাষা বুঝলে যেরকম মজা লাগে, তর্জমা এত মজা লাগে না, ঠিক না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর রঙে যদি রঙিন হলি, তো আমি তোর, তোমার। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। এই দুনিয়া মশার দানার সমান দাম না, এইটা তোকে কি দিমু, সমগ্র জগৎ উঠায়া তোকে দিয়া দিমু। আল্লাহ আমাদেরকে তৌফিক দে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান, হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়াম, লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিক। আয় আল্লাহ, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদ কবুল করেন, কমিটিকে কবুল করেন, মহল্লাবাটাকে কবুল করেন, মহল্লাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। একটা তো পুরা আছে, আর একটু কামেল মুকাম্মল করে দেন। আল্লাহ, মসজিদ তো পুরা আছে, আর একটা ডানা যেটা প্রত্যেক মসজিদে থাকা দরকার। আয় আল্লাহ, কামেল মুকাম্মল একটা মাদ্রাসা এখানে বানান। আয় আল্লাহ, আমাদের আপোষে জোর মিল মোহাব্বত নসিব করেন, আপোষে জোর মিল মোহাব্বত নসিব। উম্মতের আজকে বেহাল দশা, আয় আল্লাহ উম্মতের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন।
পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মেটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফা নসিব কর। আমাদের ঘরওয়ালিরা যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির নসিব কর। মুর্দে গানদেরকে মাফ করা দেন। বিশেষ করে এই মহল্লার যারা কবরে চলে গেছে, এই মসজিদের ভিতরে যারা ছিল, আয় আল্লাহ, চাই মুসল্লি হোক আর চাই কমিটিতে থেকে থাকুক, কবরে চলে গেছে সবাইকে মাফ করা। বিশেষ করে আমাদের বড় মুহিব্বিন ছিলেন ভাই আব্দুল গফুর, আয় আল্লাহ ওনার কবরকে নূর দিয়ে ভোলা। আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।